আমরা বজরং দলের ব্যাপারে এমন একটা ব্যাপার জানি, অনেকে মনে করেন বজরং দল আন্দোলনাত্মক কার্যক্রম করে, কিন্তু এটা সত্য কথা। দীর্ঘ বছর থেকে আমরা একই ব্যাপার দেখতে পাচ্ছি। বজরং দল সেবা কাজে, সংস্কার কাজে অত্যন্ত ভালো কাজ করে, মানুষের ভালো সাপোর্ট পায় এবং ওরা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে থাকে। তারা নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মনিভূষণ চৌধুরী। আপনারা দেখছেন আমি যে স্থানে আছি, পিছনে অনেক যুবকদের দেখা যাচ্ছে এবং এইখানে জলের পজিশন সামান্য নয়। শিলচর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা, ক্যাপিটাল পয়েন্ট। ওই পাশ দিয়েই কাছাড় কলেজ এবং অন্যদিকে সদরঘাট যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন জলের পরিস্থিতি বেশ মারাত্মক। এবং কিছু যুবকরা এখানে আছে, তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি কোদাল নিয়ে ওরা আছেন, বেলচা নিয়ে আছেন, ওরা কাজ করছেন। এবং কাজের উদ্দেশ্য আমরা ভালো করে বুঝতে পারছি। প্রচন্ড গর্ত চারিদিকে এবং গর্তের মাঝে স্থানীয়রা বলছেন এই গর্ততে চলাফেরা করা অসম্ভব। তা নিয়ে এগিয়ে এসেছেন শিলচর শহরের বজরং দলের অনেকে, বিশ্ব হিন্দু পরিষদের অনেকেই আছেন এখানে, তারা কাজ করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলছি, তারা কেন কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করছেন। এই গাড়িটা মেরে দেখাচ্ছি আপনাদেরকে একজনকে। এই গাড়ি করে ওরা বিভিন্ন স্থান থেকে বস্তা বস্তা বন্দি করে জিনিসপত্র উঠিয়ে নিয়ে এসে এখানে তারা সড়ক পরিষ্কার করছেন। সড়ক পরিষ্কার করার পাশাপাশি গর্তগুলো ভরাট করছেন। আমরা একটু কথা বলছি তাদের কর্মকর্তা, যদিও তারা ব্যস্ত আছেন, চেষ্টা করছি তাদের সাথে একটু কথা বলে। মিঠুন, আমরা কথা বলছি বিশ্ব হিন্দু পরিষদের বর্তমান সময়ে শিলচর যে বিভাগ আছে, বিভাগের কর্মকর্তা মিঠুন নাথ। মিঠুন, আপনারা কেন করছেন এই কাজ? দেখেন দাদা, বিগত অনেকদিন ধরে দেখছি শিলচর শহরে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং গত এক সপ্তাহ আগে আপনি দেখেছেন হসপিটালের উপরে একটি ই রিক্সা পাল্টি খেয়ে এখানে অনেকজন স্টুডেন্ট ছিল এবং অনেক মহিলারা খুব বাজেভাবে ওনারা রাস্তার মধ্যে পড়েছেন। এবং গত 2-3 দিন ধরে দেখছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল ক্যাপিটাল পয়েন্টে। হ্যাঁ, কালকে এই জায়গাতে এই গর্ততেই হয়েছে। যখন আমরা দেখলাম এরকম ভাবে প্রচুর বড় বড় গর্ত তৈরি হয়ে চলছে, তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, বিভাগ তো করছে, তো বিভাগ যত জানি না কিসের জন্য এখন করতে পারছে না, কিন্তু আমরা ভাবলাম যে আমরা নিজেরাই শ্রমদান করি। আপনারা জানেন বজরং দলের 3টি মন্ত্র আছে, সেবা, সুরক্ষা এবং সংস্কার। আর এই সংস্কারের কাজে আমরা আজকে আমরা শ্রমদান করে এই রাস্তা তো পুরো করা সম্ভব না, কিন্তু চেষ্টা করছি যতটুকু পারি বিপদ থেকে রক্ষা করা, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে লোকের প্রাণহানিও হতে পারে। তো এইসব জায়গায় তো একজন সজাগ নাগরিক হিসাবে তো চুপচাপ বসে থাকা যায় না। এবং আমরা বজরং দল থেকে আজকে নেমে চেষ্টা করছি, কারণ গর্তগুলো এত বড় বড় যে 2-3 গাড়ি দিয়েও মানে কভার হচ্ছে না। তো তাই আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা আজকে করব এবং আগামী দিনে আমরা আরো যেগুলো গর্ত আছে সেগুলো ভরার চেষ্টা করব আমরা। ও আগামী দিনে মোটামুটি শিলচর শহরেই না অন্য কোনো জায়গাতে কোনো? শিলচর শহরেই যেগুলো গর্তগুলো আছে শিলচর শহরের এই যে কিছু জায়গায়, সব জায়গাতে না কিছু জায়গাতে আছে। তো এগুলো আমরা ভরাট করার চেষ্টা করছি সংগঠনের তরফ থেকে। এবং আমাদের এখানে সব বজরঙ্গী বাইরে আপনারা দেখছেন সবাই নিজেরই শ্রমদান করছে, ভলেন্টারি সার্ভিস দিচ্ছে এবং লোকেদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের বিপদ না হয়। আমরা বজরং দলের ব্যাপারে এমন একটা ব্যাপার জানি, অনেকে মনে করেন বজরং দল আন্দোলনাত্মক কার্যক্রম করে, কিন্তু এটা সত্য কথা। দীর্ঘ বছর থেকে আমরা একই ব্যাপার দেখতে পাচ্ছি। বজরং দল সেবা কাজে, সংস্কার কাজে অত্যন্ত ভালো কাজ করে, মানুষের ভালো সাপোর্ট পায় এবং ওরা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে থাকে। তারা কাজ করছে, আমি ডিস্টার্ব দিচ্ছি না। আশিসকে দেখতে পাচ্ছি, আশিস দত্ত। একটু আশিস দত্তর কাছে জানতে চাইছি। মিঠুন নাথ ইতিমধ্যে বলেছেন ওরা অন্য জায়গায় তারা কাজ করবেন। আশিস দত্ত বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা, আপনার কাছ থেকে মতামত জানতে চাইছি, আপনাদের আর কি পরিকল্পনা আছে? দেখেন, সরকারের কাজ করছে, তাতে আমরা কোনো দোষারোপ করছি না, কিন্তু আমাদের জনসাধারণ পাবলিক হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে। যদি কোনো জায়গাতে দেখছি যে এই মুহূর্তে সরকার কাজ করতে পারছে না, হয়তো কোনো
প্রবলেম আছে বা কোনো কিছু আছে সেটা আমাদের দেখে লাভ নেই। আমাদের জনসাধারণ হিসাবে আমাদের যেটুকু কর্তব্য আছে আমরা করার চেষ্টা করছি। কালকে না পরশুদিন একটা টুকটুকি এখানে হসপিটাল রুটে পড়েছে, এখানেও পড়েছে গতকাল, এখানেও পড়েছে, পড়ে কয়েকদিন আগে হসপিটাল রুট। তো এইভাবে হয়েছে। তো ওরা যেগুলো যতটুকু আমরা পাচ্ছি গর্তগুলো আমরা ভরার চেষ্টা করছি। আপাতত আমরা যেটুকু কঙ্কার মাটি যেটা পেয়েছি আমরা নিয়ে এসেছি এবং আমরা অন্যান্য দিকেও আরো খবর করছি, যদি আমরা পেয়ে যাই আমরা আরো কাজ করব। আমি একটা ব্যাপার জানতে চাইছি, মানে কমন জিনিস, আমরা দেখছি গাড়ির পর গাড়ি, এক এক গাড়ি করে কন্টিনিউয়াস অনেকগুলি গাড়ি এসেছে, আপনারা মাল নিয়ে এসেছেন এবং মালগুলি রাস্তাতে দিচ্ছেন, ভালো কাজ হচ্ছে। খরচ কিভাবে উঠছে? না খরচ না, দেখেন আমরা যেটা আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গাড়িও আমরা নিজেদের শ্রমের বন্ধু একজনের গাড়ি নিয়ে এসেছি, ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি। ও নিজের, আমরা যেভাবে শ্রম করছি ও সেইভাবে এটা ইয়ে করেছে, নিজের দিক থেকেও ডোনেশন করেছে যে আমি 4 গাড়ি মাটি দেবো বা এইটা করবো সেটা। কারণ সমাজে বিভিন্ন ধরনের লোক আছে, আমরা যেতে পারছি না ওদের কাছে, তার জন্য আমরা কাজ করাতে পারছি না। এই আমরা বের হয়েছি এবং আমরা একটার পর একটা যতটুকু পারি এইভাবে আমরা কাজ করে যাই। ধন্যবাদ আশিস, আপনাকে ধন্যবাদ। মিঠুননাথ, আমরা এক ঝলক শেষের দিকে আছি, আমরা একটু দেখাতে চাইছি রাস্তার কি পজিশন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গর্ত ভরাট ইতিমধ্যে হয়ে গেছে, বজরঙ্গল কাজ করছে এবং আশেপাশে গাড়ি সুন্দরভাবে গাড়িও চলতে পারছে, অনেকগুলি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চলতে পারছে। আমরা ক্যাপিটাল পয়েন্টের ঠিক ড্রাগস কর্নারের আশেপাশে আছি। আমরা জলের স্থিতি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছিলাম। এখানে প্রচন্ড জল আছে, ওরা প্রচন্ড চেষ্টা করছেন। এই জলের স্থিতি দেখতে পাচ্ছেন, এদিকে একটা বাইক দাঁড়িয়ে আছে, আসতে পারছে না, গাড়ি আসতে পারছে না। কিন্তু এই কাজগুলো যদি সঠিক মাত্রায় হয়ে যাবে, ভালো করে চলে, তাহলে অত্যন্ত উপকার হবে। সরকারের মুখাপেক্ষি না হয়ে বজরঙ্গলের কর্মকর্তারা নিজেরাই প্রচেষ্টা করছেন এবং তারা এই চেষ্টাতে আছেন যাতে জনগণের মঙ্গল হয়, মঙ্গলার্থে রাস্তার কাজ ভালো হয়, যাতে আর কোনো টুকটুক গাড়ি, যা ই রিক্সা বলা হয়ে থাকে, যেন উল্টে না পড়ে। এখানে উল্টে পড়েছিল গতকালকে এবং কয়েকদিন আগে হসপিটাল রুটে শিলচরে। তারা এই প্রচেষ্টা করছে যুবকেরা। এরকম ভালো কাজ অন্যান্য এনজিও করুক, অন্যান্য সামাজিক সংগঠন করুক। পথ চলতি মানুষেরা একই কথা বলছেন যে বজরঙ্গল যেরকম ভালো কাজ করছে, এরকম ভালো কাজ দেখে যদি অন্যরা এগিয়ে আসে তাহলে সমাজের মঙ্গল হবে, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। আমরা ক্যামেরাতে কভারেজ করছি এবং ক্যামেরায় আছেন বাবলু রাজবর, আমি মণিভূষণ চৌধুরী। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের মতামত তুলে ধরুন, এই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।